এলাকা কার, ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। কিছু জায়গায় আলোচনা করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না আমার বাড়ি কোথায়। আমি পড়েছি বিবেকে ঝলসে তালা, রক্ত মদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে, বাড়ে বাড়ে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে সারা কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম জাগে কারবালাতে, কঠিন শপথ পরে, সেই মুসলিম চির উত্তম, তাই তো একত্রে শপথ নিলাম, আল্লাহ রাজ গড়ব এবার, চির শান্তি সুখের নীর। আল্লাহকে সারা কাউকে করি না ভয়, নারাই তাকবীর। কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কইরে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ, জোরে লা। ইল্লাল্লাহ, জোরে লা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান ছেড়ে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তর্গত মাকুরকোলা কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব আলহাজ মোহাম্মদ কেরামত আলী, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত উলামায়ে কিরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবা জিরান, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা
অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে, অত্র এলাকা থেকে গণে গণে গুণান্বিত করে, যাচাই বাছাই করে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করলেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীজির প্রতি দরুদ ও সালাম, হৃদয় নিংড়ানো সবটুকু ভালোবাসা উজাড় করে চিৎকার মেরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান। ওই যে মাঝে মাঝে দুই একজন চাচা হাত তুলতেছে, বুঝতে পারে নাই, তাই না? যে কোনো কাজে আগে এদিক খেয়াল করেন, খালি জোশ থাকলে হবে না, জোশের সাথে হুশও থাকা লাগবে। আবেগের ঠেলায় হাত তুলে হবে না, বিবেক দিয়ে ভেবে চিনতে বুঝে তারপরে হাত তুলে। তো যাই হোক, মানুষ মাত্রই ভুল হয়। আজকে মাহফিল আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দেবে বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেরিয়ে চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই, বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা। কিছু জায়গায় আলোচনা করতে গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন আমার বাড়ি কোথায়? আমি আসছি কোন জেলায়? সিরাজগঞ্জ। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্য নাই। আর গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব, কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতির কোনো দলের বক্তা না, আমি রাজনীতির কোনো বক্তব্য দেব না। আই উইল নট সি পলিটিক্যাল অর বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমানা, আরশুদ, জানলাকে ফুরপুরে, হাটহাজার, ওলামা নিজামাত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বেগল বাজারা, এলজিবি, মিডিয়াম, নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, এবার বিএনএ, বাংলাদেশ কংগ্রেস পর্যন্তই থাক। আবার ভিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচার হাতে মূলে ধরায় দিয়েছে। চাচা মনে করি তুমি এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে, অতই সহজ। কথা কন না কেন? ওই চাচারও 2-4 জন ভক্ত থাকতে পারে, কথা বলেন ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দল লোক গুতা মারে, ওই দিক থেকে আরেকটা দল লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে?
বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি সিরাজগঞ্জের শহর থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাইছে 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি নামাজ নাসার খাইয়া পইরা আল্লাহর সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মানে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কি না? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনা সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলেরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে کرام দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে کرامদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। আর সোজা করেন, টান টান করে তুলে রাখেন। আমি কি হাত নামাইতে বলেছি? এই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ টিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। আর সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আমার আল্লাহ বলেন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় হতে পারবে তারা। বলুন আল্লাহু আকবার।
কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন জীবনের শেষ ঠিকানা কবরস্থানের উন্নতি করবে মাহফিল, সবাই প্রাণ ধরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খেন না। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে। ছেলে পেলে যারা আছো স্বেচ্ছাসেবক ব্যাগ নিয়ে তাড়াতাড়ি মাঠে নামো, তাড়াতাড়ি মাঠে নামো। সবাই দেন, আমিও দিলাম, আপনারাও দেন। আল্লাহ সবাইকে দান করা তাওফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 20,000, 5,000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট চিন্তা করেন, এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দেবেন তাড়াতাড়ি দেন। যারা 2, 4, 5, 10,000 দেবেন, 1, 2 লাখ টাকা দেবেন, তাড়াতাড়ি দেন। সময় বড় কম, আমি আলোচনায় চলে যাব। রাত 11টা পার হয়ে গেছে, কথা বেশি বলা যাবে না। আমি 12টার মধ্যে মাহফিল শেষ করে দেব। খুব দ্রুত গতিতে আপনারা আসেন, তাড়াতাড়ি আসেন, সময় কম। আমি বলে দিচ্ছি, ছেলে পেলে বড় যেগুলো বড় মহিলা প্যান্ডেল আছে, মা বোনেরা আছে। মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। আমি জানি সিরাজগঞ্জের মা বোনের হাতের রান্না যেমন ভালো, মনটা তার চাইতে বেশি ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করা তাওফিক দান করেন। জোরে বলুন আমিন। সবাই একটু প্রাণ ভরে দান করেন, সবাই দান করেন। আসেন ভাই, আমার হাতে 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, আলোচনা চলে যাও, তাড়াতাড়ি দেন। আব্দুর রহমান ভাই কেউ আছে? হ্যাঁ, এতে বড় ভাই আমার। সবাই একটু প্রাণ ভরে দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, কোনো ভূমিকা দেয়া যাবে না, এখন ডাইরেক্ট আমি আলোচনায় চলে যাই। হ্যাঁ, মেলা রাত মানে কি, আমার দোষ। আমি দাওয়াত নেওয়ার সময় বারবার বলি 10টায় দেবেন, 12টায় শেষ। কিন্তু অনেক জায়গায় পরিস্থিতিতে আমরা কষ্ট করা লাগে। এই আর কত না না ঘন্টাখানিক দিলে হবে। মানে আমি নিয়ত করছিলাম 12টায় সার্ভিস, এখন বলি 11:30 বাজে, 12:30 পর্যন্ত আপাতত ঘন্টাখানিক সময় আপনারা দেওয়ার ওয়াদা করেন। বুঝি না, আমার কথা শোনেন। আমার তো 1.5 ঘন্টা চলেই গেছে, ওটা তো আর ফেরত পাবো না। পাবো কি? আধা ঘন্টা বোনাস দিলাম। আপনারা আগে 12:30 পর্যন্ত এই পরিবেশে যদি বসে থাকেন, তাহলে বোনাস টাইম যেটা আপনারা চাচ্ছেন আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। কিন্তু আপনারা থেকে আগে ধৈর্যের পরিচয় দেন। লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হবে। কোনো ঘটনা কিচ্ছা কাহিনী এগুলো বলবো না, আমার অত সময়ও নেই। কারণ যত কথা পেছাবো তত কথা বাড়বে, আর কথা বাড়ানো যায় লম্বা সময় থাকে। 1 ঘন্টার সময় আছে, শর্টকাট কিছু মেসেজ দিয়ে দেবো, বাড়িতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। যত দ্রুত শেষ করা যায়, কথা বোঝেন নাই? 12:30 পর্যন্ত আজকের মাহফিলে কারা কারা ধৈর্য নিয়ে বসে থাকবেন না তারা হাত। যারা 12:30 পর্যন্ত বা 1টা পর্যন্ত সময় দেওয়ার এরকম নিয়ত আছে, 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। হাত নামান। আচ্ছা বলেন তো, আপনাদের উদ্দেশ্য কি কোরআন শোনা না? বলেন কি শুনতে আসছেন? তাহলে কোরআন থেকে কথা হবে। আপনি বুঝলেও শুনবেন, না বুঝলেও শুনবেন, ওটা ভাষা করবেন না। কোরআনের কথাগুলো শুনলে আপনার আমার লাভ। কথা কয় না? বলেন কোরআনের কথা শুনলে লাভ না লস? লাভটা কি আমার আল্লাহ জানায় দিলেন। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন
তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার মনের মধ্যে আছে না নাই? কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, যারা কোরআন শোনার নিয়তে বসেছেন, একটা ঘন্টা যদি কোরআন শোনার পিছনে আপনি সময় ব্যয় করতে পারেন, সেই কথাগুলো শুনে আমল করেন আর না করেন, 1 ঘন্টা যদি কোরআন শোনার জন্য ব্যয় করতে পারেন, আমার ভাইয়েরা 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ সওয়াব আপনার আমার আমল নামায় লিখে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এটা জান্নাতের বাগান, এতে কি কোনো সন্দেহ আছে? জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাতেও প্রবেশ করতে চাই। কথা বলেন ঠিক কিনা? আমি আজকে আপনাদের সামনে কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, সূরা নাম্বার 23, বাতিলেরা হবে সাইজ ইনশাআল্লাহ। বলবো মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। সূরাটির নাম সূরা আল মুমিনুন। আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের, এদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম হলো কাফিরুন। জোরে বলেন কি নাম? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কাফেরদের জন্য আল্লাহ পাক সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুদুল্যমান, 2 নৌকায় পা দিয়া চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গুলালু মার্কা। এদের নাম কি? মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, মুনাফিক সেনা বড় কঠিন। ওরা সকালবেলা বলে ইসলামের পক্ষে আছি, সন্ধ্যাবেলা ইসলামের বিরুদ্ধে কাজ করে। ওরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। কথা বলেন ঠিক কি না? চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। রাসূলের পিছনে লোকটা নামাজ পড়ে যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়িয়া তার চাইতে বড়টা হবে। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। কথা বলে ঠিক কি না? মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকেরা ওয়াকাম বদকাম যা করে সব দোষ অন্যের ঘাড়ে চাপায় দেয়। কথা কয় না? মুনাফিকেরা নিজের রাস্তা, নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে মার্ডার করে, হত্যা করে। সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মারলি কেন? শয়তান আছে না নাই? এজন্য মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, হিন্দুদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, বৌদ্ধদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না। মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয়, নামধারী মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এইজন্য ওদের চিনে রাখা বড় দায়। ওরা বলে সকালবেলা কোরআনের মাহফিল চলবে, সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করে। আছে না? আছে। হ্যাঁ, তুমি কোরআন বন্ধ করো, অবস্থা ভালো না খারাপ? সামনের দিকে যাই যদি সুযোগ হয় অনেক কথা বলবো। কষ্ট হচ্ছে আপনাদের? আজকে আমি মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না, আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন সুবহানাল্লাহ। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা, 18 নাম্বার পারার প্রথম সূরা। একটু জবান ছেড়ে সবাই আমার সাথে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় শিব দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? যে কোনো কাজের শুরুতে আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করব। সম্মানিত ভাইয়েরা আমার, যে কোনো কাজের শুরুতে যদি আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি, বলেন তো বাজার সেই কাজের ভিতরে বরকত দিবেন তিনি কে? বিসমিল্লাহর পাওয়ার আছে না নাই? বিসমিল্লাহর সম্মান মর্যাদা আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর এক বুজুর্গ গোলাম একটি ওয়াজ মাহফিলে, তাফসীর মাহফিলে, দ্বীনি মজলিসে কথা বলতেছিলেন। ওই পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়। মনের কৌতূহলে জানতে বড় ইচ্ছা করে মুসলমানেরা কি আলোচনা করে, একটু শুনে আসি। আমার ভাইয়েরা, হিন্দু মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে সেই আল্লাহর গোলামের আলোচনা শুনতেছিল, সে আলেমের আলোচনা শুনতেছিল। আমার ভাইয়েরা, সে আল্লাহর গোলাম আলোচনা করতেছেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়। বলেন তো বাজান, আমাদের সৃষ্টিকর্তা কয়জন? আরো জোরে বলেন। হিন্দু মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে গিয়ে এক সময় তিনি বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিঃসন্দেহে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম আছে যেখানে শান্তি আছে, ইসলাম আছে যেখানে সমাধান আছে। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। এইবার মেয়েটা মনে মনে ভাবে, আমি আর হিন্দু থেকে বাড়িতে যেতে চাই না। এইবার অমুসলিম মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার মেয়েটা মুসলমান হয়ে বাড়িতে গিয়ে উঠতে বসতে আল্লাহর জিকির করে, জবান দিয়ে বিসমিল্লাহ পাঠ করে। হঠাৎ করে মেয়েটার মা জিজ্ঞাসা করে, মা গুনগুন করে কি যেন বললি? মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলো, সঠিক কথা বলো। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে। আর আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না না? মিথ্যা কথা বলে সকালবেলা নাস্তা করে, দুপুরে লাঞ্চ করে, রাতে ডিনার করে, ভরা পেটেও মিথ্যা, খালি পেটেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না। আর মিথ্যা বলার স্টাইল দেখে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ। মানুষ যে এত মিথ্যা কথা বলে, ওদেরকে না দেখলে বিশ্বাস হতো না। কি নাম বলবো তুই স্যার? শোনে মাড্ডা আপনারা খাবেন না? বুঝে নেন, মিথ্যাবাদী আছে না নাই? মানুষ যে এত মিথ্যা কথা বলে ভাই, কথা কন, প্রচুর পরিমাণে মিথ্যা কথা বলে। আপনাদের এই শাহজাদপুরে না, এদিকে সব আল্লাহর ওলি, এরা সব জিন্দা শাহজালাল। কষ্ট হচ্ছে আপনাদের। সামনের দিকে যাই বাজান গো আমার, মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয়ে যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। আমি গত কয়েকদিন আগে মুসলমানদের একটি ধর্মীয় প্রোগ্রামে গিয়ে, কোরআনের মাহফিলে গিয়ে আলোচনা শোনার পরে বুঝতে পেরেছি সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। আমি আর দেরি করি নাই মা, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। এই কথা শোনার পরে ডেকে বলে, মেয়েরে সর্বনাশ করেছিস, এখনো সময় আছে মা, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা আমার পক্ষে সম্ভব নয়। রাতের বেলায় স্বামী যখন চলে আসছে, স্বামী গো সর্বনাশ হয়ে গেছে, আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দিয়ে অনেকভাবে বুঝাইলেন, মা এসব কি শুনছে, তুমি নাকি মুসলমান হয়েছো, মা এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, বাবা যত কথাই বলো, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। ইসলাম মানতে গিয়ে যে শান্তি পেয়েছি, যে মজা পেয়েছি, আমি আর ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বাবা রাগান্বিত হয়ে মেয়ের গালে একটা থাপ্পড় বসায় দিলেন। মেয়েটা কাঁদতে কাঁদতে বলে, বাবা যত খুশি আঘাত করতে পারো, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ইসলামের পথ ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার
ভাইরা, এই লোকটা পরের দিন সকালবেলা বাদশার দরবারে চলে গেছে। বাদশা তার সিলমোহর মারা আংটিটাই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের একটা সিস্টেম ছিল, ওই আংটিটা যার হাতে থাকবে কোনো কারণে যদি বাদশা সেই সিলমোহর মারা আংটিটা সে হারিয়ে ফেলে দেয়, সেই কারণে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তির হাতে যখন আংটিটা দেওয়া হলো, ডেকে বলে, বাদশা মহোদয়, এমনি আমি অনেক ঝামেলায় আছি, আপনার আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, আবার আপনি আংটিটা দিয়েছেন, ফেরত দিলেও কেমন দেখায়, যদি মনে কিছু না নেন এই আংটি হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দিতে চাই। বাদশা ডেকে বলে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যাওয়ার পরে মেয়েটার হাতে আংটি দিলেন, আর ডেকে বলে, মা এটা বাদশার সিলমোহর মারা আংটি, খবরদার তোমার কাছ থেকে যেন হারিয়ে না যায়, আর বাদশার আংটিটা যদি কোনো কারণে হারিয়ে ফেলে দাও, ওই বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে, আমি বাবা হয়েও বাঁচাইতে পারবো না। এটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সুন্দর করে জামার পকেটে আংটিটা রেখে দিলেন। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ করে জামার পকেট থেকে আংটিটা নিয়ে বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে, আর মনে মনে ভাবতেছে, মেয়েরে তুমি মুসলমান হয়েছো, এই কথা জাতির সামনে প্রকাশ পাইলে আমার উঁচু মাথা নিচু হয়ে যাবে, বংশের মুখে চুনকালি পড়বে, সমাজে আমার মান সম্মান থাকবে না, তুমি মুসলমান হয়েছো, এই কথা প্রকাশ হওয়ার আগে আমি তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করলাম, এই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো, এই কথা প্রকাশ পেল না। আমার ভাইরা চিন্তা করেন, আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করার পিছনে কারণ একটাই, মেয়েটা মুসলমান আর বাবা হলো বেঈমান। ইসলাম মানতে গেলে আপন বাবা সবার সন্তানের বিরুদ্ধে অবস্থান নেয়, নাই কে না? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজব ঠাকুরকে ডেকে বলে, আব্বা এই খামাকা দেবতার পূজা করো, যারা দেখে না শোনে না, না পারে আপনাদের উপকার করতে, না পারে নিজের উপকার করতে, এমনকি নাকের টোকায় মাছি পড়ে থাকলে সেটা চালানোর ক্ষমতা নাই, বিদায় এগুলো বাদ দেন। আসেন বাবা, আমার কাছে তাওহীদের সুসংবাদ এসেছে, আমি আল্লাহর ব্যাপারে সত্য সাক্ষী দিতেছি, বাবা তুমি ফিরে আসো, কালেমা পড়ে ঈমানদার হয়ে যাও। সুন্দর করে ঈমানের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের কথা প্রকাশ করলেন, আল্লাহর ব্যাপারে সত্য সাক্ষ্য প্রকাশ করলেন। কিন্তু বাবা আজব ঠাকুর ডেকে বলে, ইব্রাহিম তুমি আমার দেবতার বিরুদ্ধে কথা বলো, তোমার সাহস তো কম নয়, তোমার মতো ছেলের জায়গা আর আমার বাড়িতে হবে না, তুমি এখান থেকে দূর হয়ে চলে যাও। আপন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে বাড়ি থেকে তাড়ায় দিলেন শুধুমাত্র সঠিক দাওয়াত দেওয়ার কারণে। কথা কয় না ভাই? তাহলে এই মেয়ের বাবাটা মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, আংটিটা নদীর ভিতরে ছুঁড়ে মেরে বলতেছে, এই আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, তুমি মুসলমান হয়েছো, এই কথা প্রকাশও পাবে না, আমার উঁচু মাথা নিচু হবে না, বংশের মুখে চুনকালি পড়বে না। বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলো। পুরো ঘটনাটাকে আমি বলবো, কারা কারা শুনবেন একটু দুই হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর।